স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী। কষ্ট সইতে না পেরে শুরু করেন অস্বাভাবিক আচরণ। এর মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন বাধ্য হন তাকে শেকলবন্দি করতে। শেকলবন্দি এই নারীর নাম জান্নাতুল ফেরদৌস রুমা। গত ৭ এপ্রিল শেকলবন্দি রোগীর পায়ের শিকল খুলে দিলেন ইউএনও এই শিরোনামে দৈনিক কালবেলা একটি ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। এরপরই তার চিকিৎসায় একে একে হাত বাড়িয়েছেন অনেকেই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন রুমা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। সন্তান ও পরিবারের সদস্যদের সাথে তিনি এখন অনেকটাই স্বাভাবিক। রুমার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের নন্দী গ্রামে। মানসিকভাবে আমি খুবই হয়ে গেছিলাম। মাঝখানে আমার কি হয়েছিল না হয়েছিল আমার কিছুই মনে আসছিল না। রাত্রে 11টার সময় আমার দুটো নিষ্পাপ সন্তান সহকারে মিথ্যা অপবাদ দিয়া বাড়ির থেকে বার করে দিয়েছেন যৌতুকের কারণে। পরে আমি হেরা বাড়িতে কিছু কিছু কথা মনে হয়, কিছু কিছু কথা মনে হয় না, অনেকটাই হয়ে গেছিলাম। পরে আমার ভাইয়েরা আমার করছে, যখন ওষুধপাতি খাওয়াইতেছে। লন্ডন প্রবাসী এক ব্যক্তি রুমার চিকিৎসায় পাঠিয়েছেন আর্থিক সহযোগিতা। সোমবার অনুদানের টাকা আনুষ্ঠানিকভাবে তার পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাকিল আহমেদ ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। এ সময় রুমার পরিবারকে সেলাই মেশিন ও রুমার বসবাসের জন্য ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। তাকে প্রথমে ৫,০০০ টাকা দিয়ে চিকিৎসাটা স্টার্ট করেছি এবং এই খবরটা কালবেলায় প্রকাশের পরে লন্ডন থেকে এক ভদ্রলোক ১০,০০০ টাকা পাঠিয়েছে। সেই টাকাটা আমরা আজকে দিতে আসছি এবং এই যে ভদ্র মহিলা মোটামুটি সুস্থর দিকে এবং তার সুস্থতার জন্য যাবতীয় যে চিকিৎসা খরচ সেটা আমরা উপজেলা থেকে বেয়ার করব, আমি কথা দিচ্ছি। এবং তার যে আবাসনের জন্য যে ঘর নির্মাণের জন্য যে টিন দরকার সেইটাও আমরা ব্যবস্থা করে দেব। পাশাপাশি আমি সহযোগিতা করব। আমি এমপি মহোদয়কে বলবো একটু সহযোগিতা করার জন্য। আমি আন্টির সাথে কথা বলবো এমপি মহোদয়ের সাথে। আর যে টাকাটা চিকিৎসার জন্য দিয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি অতি দ্রুত সে সুস্থ হবে। মেয়ের চিকিৎসায় সহযোগিতা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রুমার পরিবার। আগে আমার মেয়েটারে লইয়া খুব কষ্ট করছি, রাত খুব না ঘুমায় রাত কাটাইছি। কোন যাই কোন সবার থেকে সুখী আছি। কোন মেয়েটারে লইয়া কত নিশ্চিন্তায় ঘুমাবার পারি। যারা করছে আমরা সহযোগী করছে, আল্লাহ তারা দোয়া করি যেন তারা ভালো থাকে। আমরা মানসিক চিকিৎসা করাইতেছি, এখন মোটামুটি একটু সুস্থের দিকে। ওনার যেটা করেছেন আজ আমরা চিকিৎসা করতেছেন না। ২০১৬ সালে পারিবারিকভাবে রুমার বিয়ে হয় ময়মনসিংহ সদর থানার চর নীলুক্ষিয়া গ্রামে। বিয়ের পর সুখেই দিন কাটছিল রুমার। জন্ম নেয় ২ ছেলে সন্তানও। কিন্তু এক পর্যায়ে স্বামীর যৌতুকের দাবি অশান্তি ডেকে আনে সাজানো সংসারে। শিকার হন শারীরিক ও মানসিক নির্যাতনের। যৌতুকের টাকা না দিতে পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন রুমা। ধীরে ধীরে হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। নুসরাত জাহান কলি, কালবেলা।